জানেন মা, কত দূর দূরান্ত থেকে কত মানুষ আমাকে জানায় মা গঙ্গা অনেক লীলাপালা শুনি মা। এই যে আমাদের চলার পথে যে জীবনটা নিয়ে বাঁচবো, এই কথাগুলো বলার জন্য আয় মা, আমাকে ডাকে মা। আমার মুখের কথায় আপনাদের আশীর্বাদে অনেক জনের বিশ্বাস করে কাজ হয়েছে মা। তারা আমাকে ফোন করে জানিয়েছে। এক জায়গায় গানে গেছিলাম মা, সেখানে গানে গিয়ে আমি একটা কথা বলেছিলাম, কি যে মহাপ্রভুর যে ভোগের মালসা, ওই মালসাগুলো আপনারা ফেলবেন না, ওগুলো কুড়িয়ে রাখবে। যদি কোনোদিন নিদারুণ রোগ আসে আপনার দেহে, যদি ভক্তি সহকারে ওই মালসাতে জল তুলে আপনি স্নান করেন, সেই রোগ আপনার দেহে থাকবে না। সেই মানুষ বলতে মা অনেক দর্শক ছিল, তার মধ্যে একটা মা ছিল, তার ক্যান্সার রোগ হয়েছিল, ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছে। তো ভেলোর থেকে যখন ফিরিয়ে দিয়েছে, কয়েকদিন বাঁচবে, বিছানার শয্যাতে শয়নে ছিল। সবার কাছে বলছে, শুনেছি দক্ষিণ 24 পরগনা থেকে নাকি একটা কীর্তনিয়া এসেছে। মা আমি আরামবাগের কথা বলছি, আরামবাগে গেছিলাম, আর আরামবাগের হরিবাসরে বলছে দক্ষিণ 24 পরগনা থেকে নাকি একটা কীর্তনিয়া এসেছে। ওই কীর্তনিয়াটার কীর্তনে একটু শোনা না, আর তো আমি বাজবো না, ভালো মন্দ খাইয়ে দিতে বলেছে মা। তাই আসরে কোলে বসে মেয়েটা শুধু কেঁদেই যাচ্ছে 4 ঘন্টা। এখন কীর্তন করে বাড়িতে এসেছি, ফোন করেছে, কার্ড নিয়েছে না, ফোন করে বলছে মা আমার নিদান সময় এসে গেছে, ভেলোর থেকে আবার ফিরিয়ে দিয়েছে। তুমি কাল বলে গেলে ওই মহাপ্রভুর মালসাতে স্নান করলে আমার রোগ সেরে যাবে। আমার ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছে, আমার ছেলেরা লাখ লাখ টাকা খরচ করেছে, হয়নি মা। আমি মনে মনে করছি ঠাকুর, আমি তো কথার কথা বলে এসেছি, আমি শাস্ত্রের কথা গ্রন্থের কথা বলে এসেছি, তবে আমি জোর গলায় বলেছিলাম হ্যাঁ মা, তা নইলে আমাদের সনাতন ধর্মটাই ভুল, কৃষ্ণ নাম ভুল, প্রসাদ ভুল। আপনি এক কাজ করুন, প্রতিদিন ওই মালসাতে করে জল তুলবে, আর জলেতে একটা তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে তুলসী পাতাটা দেবে, দিয়ে আর পা দুটো মুড়ে ওই জল নিয়ে স্নান করুন। তার মৃত্যুর দিনও বলে দিয়েছিল 7 থেকে 8 দিন বাঁচবে, তার মধ্যে 2 দিন পার হয়ে গেছিল। তাহলে আর কদিন আছে মা? এই কটা দিন। তাহলে সে মানুষটা নিষ্ঠা মন জানে তোমার মৃত্যু হবে, নিষ্ঠা মনে মা সেই মাটির মালসা, ভোগের মালসা চেয়ে নিয়ে গিয়ে স্নান করে 20 দিন স্নান করছে। 5 দিনের পরে মৃত্যু হওয়ার কথা, ডাক্তার বলেছে 1 সপ্তাহ জোর বাঁচবে। তা 5 দিন পরে 5 দিন বাঁচবে সেই মানুষটা সেই মালসাতে করে জল তুলে স্নান করছে। 1 মাস হয়ে গেল, মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, তার কোনো রোগ নেই। এইবার আবার ভেলোরে নিয়ে চলে গেছে, ডাক্তার দেখেই মাত্র বলছে তোমার ক্যান্সার নেই, তো তুমি একেবারে সম্পূর্ণ সুস্থ। মেয়েটা ফোন করে আমার বলছে মা তোর কত টাকা লাগবে বল। আমি বলছি না মা, আমার জীবন ধন্য, আমার মধ্যে থেকে যে কথাটা ভগবান বলেছিল আমি ধন্য, যে একটা প্রাণ ফিরে এসেছে তার বিশ্বাসে। তার মা মনের গ্লানি, পাপ, রোগ সব নিবারণ হবে যদি তোমার কিঞ্চিত ভক্তি সঞ্চয় হয়।
তাই গ্রহ চণ্ডালকে ধরে মাধব পান্ডি বলছে, আমার যে নৌকাটা আছে, নৌকাটা ভাঙা নৌকা, আর সবার নৌকাগুলো কত সুন্দর নৌকা, ময়ূর পঙ্খী নৌকা, আর আমার রামচন্দ্র প্রভুজি আমার ভাঙা নৌকায় কি দেবে পা? হে গ্রহ চণ্ডাল, তুমি এইটুকু বলো, এইটুকু বলো, তুমি কাল ঘাটেতে যেন কোন নৌকা না থাকি। বেশ, তুমি আমার একদিন সেবা করেছিলে, আমি দেব, আমি বলে দেব। মা পরদিন নৌকাটা নিয়ে মাধব পান্ডি ঘাট ছাড়া একটু দূরে গিয়ে নৌকাটা ভিড়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী পিছনে যাচ্ছে, রামচন্দ্র ডাকছে, ও মাঝি, ও মাঝি ভাই, পার করে দেবে? মাঝি ভাই, ও মাঝি ভাই, পার করে দেবে? মাধব পান্ডি নৌকার উপরে বসে চিৎকার করে কাঁদছে, গিরিধা, আমরা যে মাঝি, কেউ আমাদের সম্মান দিতে জানে না। সবাই বলে, এই মাঝি যাবি? একটা রিক্সাওয়ালাকে ডাকে, ও মা, কোন গাড়ির ড্রাইভারকে কেউ সম্মান দেয় মা? এই রিক্সা যাবি? এই অটো যাবি? এদের কেউ কিন্তু সম্মান দেয় না মা। কিন্তু আমার ভগবানের আচরণ, ও মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও না। মাঝি ভাই, আমায় পার করে দাও, বেলা যায় মাঝি ভাই। মাধব পান্ডি সেই ভাঙা নৌকাটা নিয়ে দূরে না সোনার ভাঙ করে চুপ করে আছে। লক্ষ্মণ একটু মুখরা রেগে যায়। লক্ষ্মণ বলছে, এই যে মাঝি, তোমার কোনো জ্ঞান নাই তো? আমার দাদার জন্য কত মানুষ যুগ যুগ ধরে সাধনা করে মাটি চাপা পড়ে গেছে, তবু আমার দাদার কৃপা পায় না। আর তোমার ডাকছে আমার দাদা, আর তুমি না শোনার ভান করে দাঁড়িয়ে আছো। দাদা, তোমারও বলি, আজকাল যে তোমার কথা শুনে না, সেই তোমার বড় ভক্ত হয়। লক্ষ্মণ বলছে, যে তোমার কথা শোনে না, সেই তোমার বড় ভক্ত হয়। রামচন্দ্র পাশে দাঁড়াই লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ, তুমি মাঝিকে দোষ দিচ্ছ কেন? তুমি বা সীতা, তোমরা দুজন কেউ আমার কথা শুনেছ? শোনোনি তো। বনবাস হয়েছে আমার, তুমি কারোর কথা না শুনে তুমিও বনে চলে এলে, সীতাও আমার কথা শোনেনি, বনে চলে এলে। তাই তো আমি তোমাদের বেশি ভালোবাসি। তাই আজকাল যে আমার কথা শোনে না, সে আমার বড়ই ভক্ত হয়। দাদা, ওই দেখো মাঝিকে তুমি যত ডাকছো, মাঝি আসছে না। মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি শুনতে পাও না? মাধব পান্ডি বলছে, লক্ষ্য, আমি তোমার দাদাকে একটা শিক্ষা দিলাম। কথাটা কি বলছে কান দেবেন মা? আমি তোমার দাদাকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? তুমি আমার দাদার শিক্ষা দিয়েছো? হ্যাঁ। কি শিক্ষা জানো? আমি এই শিক্ষা দিলাম যে আমি দেরি করছি বলে তোমাদের কতটা কষ্ট হচ্ছে। তোমার দাদাকে বলে দাও, যেদিন মানুষের নিধন সবাই আসবে, সেদিন যেন তোমার দাদা দেরি করে না। সেদিন যেন তোমার দাদা আমার কথা এইভাবে শুনতে পায়। মানুষ যখন নিধন সময়ে গিয়ে ভবতরী পার হওয়ার জন্য কিনারায় দাঁড়াবে, সেদিন যেন তোমার দাদা তাড়াতাড়ি পার করে দেয়, সেদিন যেন দেরি করে না। কৃষ্ণ প্রেমানন্দে হরি।
ও মা, বলছে মাঝি ভাই আমাকে পার করে দাও। না না না, আমি তোমাকে পার করে দেব না। কেন পার করে দেবে না? বলছে শোনো ও মা, অনেকটা রাত হয়ে গেছে, ঘুমোবে? বন্ধ করে দি। সবে 8:30 বেজেছে, ঘুম পায়নি তো? একটু পিছন দিকে যেন তাকাচ্ছ কেন? খোকার বাপ সব ডাকছে, এসে ডাকেনি? তাহলে কি পিছন দিকে তাকাচ্ছ কেন? তাহলে জোরসে বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ মা। তাহলে এইবার বলছে প্রভু আমি তোমায় পার করব না। কথাটা বুঝতে পেরেছো মা? যখন বলেছে পার করবে না, রামচন্দ্র বলছে কেন আমায় পার করবে না কেন? বলছে প্রভু তোমার উপরে আমার শত্রুতা নেই, তোমার উপরে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের উপর আমার শত্রুতা নেই। শত্রুতা আছে তোমার চরণ ধুলোর উপরে। কেন জানো? বলে কেন? বললেন আমি তো রামচরিত্র শুনলাম, তোমার চরণ ধুলোয় নাকি একটা পাষাণী মেয়ে ছেলে হয়ে গেছে, একটা পাথর মেয়ে ছেলে হয়ে গেছে। আর প্রভু আপনার ওই চরণ ধুলো যদি আমার এই ভাঙা নৌকাতে পড়ে, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, আমার একটা স্ত্রী ঘরে আছে তার খেতে দিতে পারি না, ফের আরেকটা মেয়ে যদি হয়ে যায় আমি তার খেতে দেব কি করে? তাই আপনার চরণ ধুলির উপরে আমার শত্রুতা, আমি আপনার চরণ ধুলিকে আমার নৌকাতে তুলব না। যেই এই কথা বললেন লক্ষণ বললেন তাহলে কি হবে? পার হব না? বলে হ্যাঁ হব। এটা তো মাধব পান্ডের অভিনয় ছিল, যে আজ কত জন্মের সাধনা ফলে আমার রাম আমার কাছে এসেছে, আমি তার চরণ ধুলো থেকে বঞ্চিত কি করে হব? আমি যতক্ষণ না ওই চরণ ধুলো আমার মাথায় দিতে পারবো, আমি নিজে হাতে যতক্ষণ না দৌত করবো, আমি প্রভু গো, আমি সারা জন্ম আমি তোমার খুঁজি, আমি পাই না। আজ যখন তোমাকে পেয়েছি আমি কিছুতেই তোমাকে ছাড়বো না প্রভু, আজ আমি তোমার চরণ ধৌত করব। লক্ষণ বলছে এই বোকা, তুই যে চরণ ধৌত করবি, তা চরণ ধৌত করে চরণটা রাখবি কোথায়? তুই তো একেবারে নৌকাতে তুলবি না, চরণে ধুলো আছে বলে, তাহলে তুই চরণটা রাখবি কোথায়? আবার তুই নিচে রাখবি, আবার ধুলো বালি লেগে যাবে, তাহলে তুই কি করবি? বলেন কেন? ওই যে জল সেচন করে, নৌকাতে জল সেচন করে একটা কাঠের যন্ত্র থাকে, তা বলছো ওই কাঠের ওই যে যন্ত্রটা সেটা নিয়ে এসেছে প্রভু, একটা করে চরণ ধৌত করে দেবো আর আপনি ওই যন্ত্রের উপরে চরণটা রেখে দেবে। রামচন্দ্রের চরণটা ধরে ধৌত করতে যাচ্ছে, লক্ষণ বললেন এই বোকা, চরণ ধৌত করলে তো তোর জল লাগবে, তুই জল আনবি না। বলছে প্রভু ও জল তো অনেক দিন আগে উচ্ছিষ্ট হয়ে গেছে, আমি ও জল দিয়ে তোমার চরণ ধৌত করবো না। এই বোকা মাঝি, তাহলে জল কোথায় পাবে? কেন? আমার প্রভুর চরণ ধৌত করে দেওয়ার জন্য এত বড় একটা নদী আছে, এ জলে কি হবে না? লক্ষণ ঠাকুর, আমার অনেক জল আছে গো লক্ষণ ঠাকুর, আমি এই জল দিয়ে চরণ ধৌত করে দেব। চরণটা কোলের উপরে নিয়ে ঝরঝর করে চোখে থেকে জল আসছে, আর সেই চোখের জলে চরণ ধৌত করছে। আর দেরি করছে জানো মা, ভাবছে যোগী যার যোগে পায় না, ঋষি যার ধ্যানে পায় না, আমি সেই চরণ পেয়েছি গিরিধর, ছাড়ে না, চরণটা ছাড়তে চায় না, বুকের ভেতর করে নিয়ে আছে গিরিধর। আমার জন্ম ধন্য, আমি রামচন্দ্রের চরণ আমার নয়ন জল দিয়ে দাও। আমার চরণটা জড়িয়ে ধরে নিয়ে বুকে করে নিয়ে বলছে প্রভু আমি যে তোমায় কত ভালোবাসি তুমি জানো না, আমার বাইরের রূপটা দেখেছো,
আমি তোমার নৌকাতে তুলতে চাই না, তোমার চরণটা আমার এই নৌকাতে স্পর্শ করব বলে আমি তো ওই জন্য তুলতে চাইনি। রামচন্দ্র মনে মনে করছে, হায় রে, কত ভক্ত আছে আমার, এমন ভক্ত কিছু কোনোদিন থাকে। চরণটা জড়িয়ে ধরে বলছে, হরে আমি জানে ভালোবাসি, সে কি রে তা জানি, জানলে ব্যথা এমন করে প্রভু আমায় দিত না পরাণে। মা একটা কথা জানবে মা, যে যার উপরে বেশি রাগ করে, বেশি ঝগড়া করে, যদি সে বেশি ঝগড়া তোমার উপরে করে, তুমি জানবে ও আমার সবচেয়ে বেশি ভালোবাসে। তাই প্রভু আমি তোমার নৌকাতে তুলতে চাইনি, তুমি ভেবো না আমি তোমার ভালোবাসি। রামচন্দ্র মনে মনে কথা হচ্ছে, ওরে হতভাগা, তুই আমার উপরে রাস করলে আমি ভাববো যে তুই আমার পর তোর মতো আপন আমার কে আছে। ওরে আমি যারে যারে ভালোবাসি, সে কি রে তা জানি, ওরে জানলে ব্যথা এমন করে দিত না পরাণে, জানলে ব্যথা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, দিত না পরাণে, আমি যারে ভালোবাসি, সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। যারে লাগিয়া যার লাগিয়া সদাই কাঁদি, আমি যার লাগিয়া সদাই কাঁদি, আমার কান্না পৌঁছে না তার কানে কানে কানে, জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। আমি জানে ভাই
জানলে ব্যথা এমন করে দিত না পরাণে হায়রে জানলে ব্যথা এমন করে দিত না পরাণে এ জীবনে এ জীবনে এ জীবনে ভালোবাসা আমার হলো না হলো না হলো না ভালোবেসে ব্যথা ছাড়া আর কিছুই পেলাম না এ জীবনে আমার হলো না হলো না হলো না ভালোবেসে ব্যথা ছাড়া কিছু তো পেলাম না জানো মাঝি, আমি জীবনে অনেক জনকে ভালোবেসেছি, কিছু পাইনি গো। আমার এই মাঝি তার সংসারকে ভালোবেসেছে, ছেলে মেয়েকে ভালোবেসেছে, কি পেয়েছে জানো? শুধু ব্যথা আর যন্ত্রণা। জীবনে কেউ ব্যথা যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারে না মা। যখন বুঝতে পারে মানুষ তখন বড় দেরি হয়ে যায়। যে ছেলেকে ভালোবাসলাম সারা জনম খেয়ে না খেয়ে, ছেলে যখন বড় হবে মা, বিয়ে টুকটুকে বউ নিয়ে বাড়ি আসলো, কত আনন্দ, আমার বৌমা এসেছে। একদিন মা ওই ছেলে বৌমা খেয়ে ঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়বে, তোমার কথা তখন তাদের মনে থাকবে না। খিদে পেয়েছে মা চিৎকার করবে, খোকা দুটো খেতে দে না বাবা। বৌমা বলবে তোমার মা কালকের বিছানা নোংরা করেছে। ও মা, ছেলে জোর বলে দিল মা আজ থেকে রাতের খাবার তোমার বন্ধ। কেন বাবা? তুমি কাল নাকি বিছানায় নোংরা করেছো? মা পায়খানা করতে যেতে যেতে দুই এক ফোঁটা বিছানায় পড়ে গেছে। মা 3 তলার উপরে ছিল, ধরে ঘাড় ধরে সিঁড়ির তলায় নিয়ে চলে এসেছে। এ জীবনে কাকে ভালোবাসবে মা? একটা ভালো খাবার পেলে মা সেটা আঁচলে বেঁধে রেখে দেয়, তার ছেলে খাবে, মায়ের মুখে যায় না। ওই ছেলেটা তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসছে মা, বৃদ্ধাশ্রমে মাকে রেখে, অন্ধ মা দেখা পায় না, মাকে রেখে চলে আসছে। মা তখন হাঁচা করছে, খোকা তুই আমার কোথায় এনেছিস? পাশে থেকে একজন বলছে এটা বৃদ্ধাশ্রম। মা আমার হাঁচা করে বলছে, ও বাবা তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়েছিস ঠিক আছে, কিন্তু আকাশে মেঘ করেছে, তুই একা কি করে যাবি? বৃষ্টি পড়ে ভিজে যাবি, তোর ঠান্ডা লেগে যাবে বাবা। লক্ষ্য করো মা কথাটা, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসছে। মা চিন্তা করছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি হলে আবার খোকা ভিজে যাবে। বাচ্চাটা যখন ছোট থাকে মা তাকে
ভিজেতে মা থেকে তার শুকনোতে রাখে। যদি মায়ের দুপাশ ভিজে যায়, সন্তানকে বুকের উপরে রেখে রাত পার করে। আর সেই ছেলেটা মা বিছানা নোংরা করেছে বলে রাতের খাবার বন্ধ। তাই এই তো দুনিয়া প্রভু, ওদের ভালোবেসে দেখেছি, শুধু ব্যথা আর যন্ত্রণা। স্বামী, যে স্বামীকে আপন বলে ভেবে আছো মা, ততদিন আপন থাকবে যতদিন তোমার শক্তি থাকবে। ততদিন যখন তোমার শক্তি ফুরিয়ে যাবে, ইহ জগতের স্বামীটাও তোমার সেদিন শত্রু হয়ে যাবে। এ জীবনে তাই কেউ দুনিয়ায় আপন নয় হে প্রভু রাম। এ জীবনে ভালোবাসা সারা জনম ধরে আমার হলো না, হলো না, হলো না। ভালোবেসে ব্যথা ছড়ায়া কিছুই বেলাবে না। কৃষ্ণ আমার হলো না, হলো না, হলো না। ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম না। আমি জারি লাগিয়া সদাই কাঁদি, যার লাগিয়া সদাই কাঁদি। আমি জারি লাগিয়া, আমি জারি লাগিয়া সদাই কাঁদি। আমার কান্না পৌঁছায়নি তার কানে। জানলে ব্যথায়া মোহন করে দিত না পরাণে। জানলে ব্যথায়া মোহন করে দিত না পরাণে। আমি যারে ভালোবাসি প্রভু, সেটা তুমি তোমার ছাড়ো। আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে। প্রভু, তুমি কি জানো না প্রভু আমি কাকে ভালোবাসি? তুমি যদি জানতে আমার এত দারিদ্রতা, এত ভিখারি করে দিতে না, এত গরিব করে দিতে না। জানলে ব্যথা এমন করে আমি দিত না পারালে। আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে। জানলে ব্যথায়া মন করে দিত না পুরাণে। আরে জানলে ব্যথায়া মন করে দিত না পুরাণে। জানলে ব্যথায়া মন করে দিত না পুরাণে। মাধব ছেড়ে দে, ছেড়ে দে মাধব, আমায় ছেড়ে দে। তুই আমার পাটা যে ছাড়ছিস না। মাধব কেঁদে বলছে, প্রভু তুমি কি জানো না আমি আমি কেন তোমার চরণটা ধরে আছি, কেন চরণটা আমি নয়ন জলে দৌত করছি, তুমি জানো না। আমি যে তোমায় বড় ভালোবাসি প্রভু, আমি কাউকে ভালোবাসি না, শুধু তোমাকে ভালোবাসি। ভগবান মনে মনে বলছে, ওরে পাগল আমি জানি
তোর ওই ঝগড়ুটে বদনে দেখে আমি যা বুঝতে পেরেছি তুই আমায় ভালোবাসিস। বাড়িতে একটা প্রমাণ দেখবেন মা, সংসারে যে তোমার উপরে বেশি ঝগড়া করে সে কিন্তু তোমার অন্তর দিয়ে বেশি ভালোবাসে। তার ঝগড়াটা প্রকাশ করে কেন জানো? সে জানে, ও বুঝুক, ও জানুক, ও কেন জানে না আমি ওর কত ভালোবাসি। কিন্তু কে বুঝবে? তোমার এই ঝগড়ার দাম কে দেবে মা? কেউ দেবে না। মুখরা মাঝি মুখ করছে, আরে বাবু তোমার পার করব না, তাই বলছে। তুমি রাগ করো না প্রভু। নয়ন জলে চরণ ধৌত করে দিয়ে প্রভুকে কোলে করে নিয়ে নৌকাতে বসিয়ে দিয়েছে। এইবার মা নৌকাটা ছেড়ে যাচ্ছে, মনে মনে ভাবছে, ওরে নৌকা একটু ধীরে চলো, যত তাড়াতাড়ি যাবে প্রভু তত তাড়াতাড়ি চলে যাবে, তাই তুমি ধীরে চলো। আহা, নৌকাটা মাঝপথে কি আর নৌকা যায় না, নৌকা আর তীরে ভিড়ছে না। মাঝি, ও মাধব, তুমি কিনারায় যাচ্ছ না কেন? কিনারায় চলো। আহা, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে তরিটা কিনারায় দিচ্ছ না কেন? চুপ করে আছে। তরিটা কিনারায় দাও। বলছে, প্রভু আমি তরিটা কিনারায় কেন দিচ্ছি না জানো? আমিও তোমার আরো একবার জ্ঞান দিলাম। ভগবান হেসে উঠেছে, আরে তুই আমার জ্ঞান দিচ্ছিস? কি জ্ঞান? বললেন, প্রভু যেদিন আমার নিধন সময় আসবে আমি ওরকমই নৌকাতে বসে তোমাকে বলবো, প্রভু আমার তাড়াতাড়ি পার করে দাও। তখন তুমি যেন দেরি করে দিও, তুমি তাড়াতাড়ি আবার পার করে দেবে তো। তাড়াতাড়ি আমার এই দেহ নৌকাটা কিনারায় পার করে দেবে তো প্রভু। ও, তুমি আমার এই শিক্ষাই দিচ্ছ যে সেদিন যেন আমি দেরি না করি। হ্যাঁ, যেদিন আমার সব ছেড়ে আমি তোমার কাছে যাব সেদিনই যেন তুমি আমার দেরি করো না। তুমি আমাকে ভব সিন্ধু পার ঘাটায় পার করে দিও, তুমি আমার দেরি করে দিও না প্রভু। আমি তোমার আশার পথ চেয়ে বসে থাকবো, তুমি সেদিন আমার পার করে দেবে তো? হ্যাঁ, আমার মনে থাকবে। আমি বুঝতে পেরেছি তাড়াতাড়ি নৌকা না কিনারায় ফেললে কতটা কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি সেদিন আমি কষ্ট দেব না। প্রত্যেকটা জীব যখন আমার ভবসিন্ধু পার ঘাটায় এসে দাঁড়াবে আমি তাড়াতাড়ি ওদের পার করে দেব। বেশ, তোমার কত টাকা লাগবে? মাধব পান্ডি বলো, তোমার কত টাকা লাগবে? ওর আরেকটা নাম আছে কিবট। কিবট, তোমার কত টাকা লাগবে? তখন হেসে উঠেছে, প্রভু তুমি এত বোকা কেন? বলছে, প্রভু তুমি মাঝি আমি মাঝি, তুমি ভব নদীর পার ঘাটার মাঝি আর আমি এই নদীর মাঝি, তাহলে তুমি মাঝি আমি মাঝি। একজন মাঝি মাঝির কাছে থেকে পয়সা নেয়? তুমি কি পাগল হয়ে গেছো? যেমন মা রোডে গাড়ি চলে, দেখবেন একজন ড্রাইভার আর একজন ড্রাইভারের কাছে থেকে টাকা নেয় না। সে যদি ওঠে তার এমনিতে নিয়ে যায়,
কারণ ড্রাইভারের কাছে থেকে টাকা নিতে নেই। এটা যদি কেউ নেয় সেটা পাপ করতে থাকবে, নেয় না। একজন মানে তুমি যে জাতের মানুষ, তুমি যে কাজ করো সে সেই কাজ করে, তাহলে নিজেরা সম্মান দেওয়া উচিত, কেমন? তাই একজন ড্রাইভারের কাছে থেকে, একটা রিক্সাওয়ালা যদি আরেকটা রিক্সা গিয়ে ওঠে, তাহলে সে রিক্সাওয়ালার এমন কর্তব্য তার কাছে থেকে টাকা নেওয়া উচিত না, কারণ সেই রিক্সাওয়ালা রিক্সাওয়ালা, তাহলে কেউ কারোর কাছে থেকে টাকা নেওয়া উচিত না। তাই বলছে প্রভু তুমি মাঝি, আমিও মাঝি, তাই তুমি ভব নদীর পার ঘাটার মাঝি আর আমি ইহ জগতের মাঝি। প্রভু একজন মাঝি হয়ে মাঝির কাছে থেকে পয়সা কি করে নেবে? আমি পয়সা নেব না মাঝি। তো ঠিক আছে, কি নেবে তুমি? আমি নেব না, তবে প্রভু একেবারেই তোমার বিনা পয়সায় পার করব না। কি নেবে? কি নিবি বল? বলছে প্রভু আজকের আমি তোমার বিনা পয়সায় পার করে দিলাম, যেদিন আমার নয়ন বন্ধ হয়ে যাবে, আমি সব হারিয়ে যেদিন আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো, সেদিন আমার কাছে তো কোনো টাকা থাকবে না, সেদিন তুমি বিনা পয়সায় আমার পার করে দেবে। তাই মা আগে থেকে টিকিট কেটে রেখে দিয়েছে, বিনা পয়সায় পার হবে বলে। তাহলে মা কর্ম করে রাখতে হয়, ফলের আশা করলে হয় না। ভগবানই তো জ্বালিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা জীবকে, কর্ম করো, ফলের আশা করো না। আরে মা কেন হেরে যাব? আমাদের মতো নারীরা আরে অসুর নিধন করতে কোনো দেবতা পারেনি মা, দেবী পেরেছে। অসুর নিধন করেছে একজন দেবী। রাম রাবণের যুদ্ধ হয়েছে, রাবণকে বধ করার জন্য একজন দেবীকে সন্তুষ্ট করতে হয়েছে। কেন না? 108টা নীল পদ্ম দিয়ে মাকে পূজা করতে হয়েছে, তবেই তো সন্তুষ্ট হয়ে বর দিল, তবে তো রাবণ নিধন হলো। এমনি এমনি 108টা নীল পদ্ম আনতে গিয়েছিল কে? আমা 108টা নীল পদ্ম এনেছিল হনুমান দেবী দহে থেকে। তাই 108টা নীল পদ্ম যখন নিয়ে আসে, রামচন্দ্র নিজেই পুজো করছে। আরে ভগবান নিজেই পুজো করছে একজন দেবীকে, শক্তিকে। উনি মাকে কত বড় করে গেছে দেখো, উনি নিজেই পুজো করছে। তো যখন পুজো করছে 107টা পদ্ম হয়েছে, একটা পদ্ম কম হলো। কম যখন হয়েছে, রামচন্দ্র তার নিজের মানে কমল অর্থাৎ তার নয়নটা তীর দিয়ে তুলে নিতে যাচ্ছে, সেটা দিয়ে পুজো করবে। তো যখন পুজো করবে বলে সেটা তুলে নিয়ে যাচ্ছে, মা নিজে অচল দেবী সচল হয়ে রামচন্দ্রের হাত ধরেছে। বেটা তুই নয়ন তুলতে যাচ্ছিস কেন? বললেন মা আমি 108টা পদ্ম দিয়ে তোকে পুজো করব বলেছিলাম, 107টা হয়েছে। আমার ছোটবেলা আমার মা আমাকে বলতো কমল লোচনরা, আমার এই নয়নটা কমল অর্থাৎ সুন্দর, এ তো ফুলের ন্যায় মা, তাই আমি একটা ফুলের জন্য আমার একটা নয়ন দেব, তুই সন্তুষ্ট হবি না মা? নয়নটা তুলতে যাচ্ছে তীর দিয়ে। মা বললেন ওরে হতভাগা, তুই 108টাই পদ্ম এনেছিলিস, এই দেখ আরেকটা পদ্ম আমার মাথায় আছে, এটা আমার চরণে নেই। তো মাথায় কেন, ওটা চরণে নেই কেন? রামচন্দ্র বললেন শোন, যেদিন অসুর নিধন করেছে মা শক্তি মহাকালী হয়ে, উনি কালী হয়ে যখন অসুর নিধন করেছে, ওই অসুরদের অস্ত্র শস্ত্র তারা তো প্রয়োগ করেছিল, আর মায়ের সর্বশরীরটা ক্ষত হয়ে গেছিল। তাই মা গিয়ে ওই দেবী দহে স্নান করেছিল। দেবী দহে যখন স্নান করলো, মায়ের 107 জায়গায় থেকে 107 ফোঁটা রক্ত মায়ের দেহে থেকে ভেসে গেল। আর ওই 107 ফোঁটা রক্তে থেকে 107টা নীল পদ্ম ফুলল।
তাহলে মা আর একটা পদ্ম বললেন, শোন, ওই পদ দিয়ে একদিন নারদ আর প্রভু ভোলানাথ ওই পদ দিয়ে যাচ্ছে। তো নারদের মুখে সদা সর্বদাই প্রভুর গুণগান কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। হারে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারি মধু কৈট ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণ। যোগেশ্বর নারায়ণ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মান জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারদ, ও নারদ, একটু এখানে দাঁড়াও দেখিনি, কি হয়েছে? বলছে, ওই দেখো, ওই দেখো কি সুন্দর পদ্ম ফুটেছে। দেখো দেখো কতগুলো পদ্ম ফুটেছে, কত সুন্দর দেখতে পদ্ম। তখন নারদ বলছে, প্রভু, এই পদ্মটা কি করে ফুটেছে জানো? আমাদের মা যখন অসুর নিধন করে, আমাদের মা যখন অসুর নিধন করে, তখন মায়ের দেহ ক্ষত হয়ে গেছিল, আর মা এই দেবী দহে স্নান করেছে। মায়ের দেহে থেকে 107 ফোঁটা রক্ত ভেসে কি এই 107টা লীল কমল ফুটেছে। প্রভু যেই বলেছে, সঙ্গে সঙ্গে শিবের চোখে থেকে জল এসে গেছে। কেন জানো? শিব বড় ভালোবাসে দুর্গাকে। কেঁদে উঠল নারদ, বললেন, আহারে আমার ভোলা মহেশ্বর নিজে, আহারে আমার দেবীর দেহে থেকে এত জায়গায় ক্ষত হয়েছে। এই বলে ভোলানাথ যেই না কেঁদে উঠেছে, ভোলানাথের নয়ন থেকে 1 ফোঁটা জল গিয়ে দেবী দহে পড়েছে। আর যেই দেবী দহে পড়েছে মা, 107টা পদ্ম ফুটেছিল, এইবার 108টা হয়ে গেছে। তাই মা দুর্গা বলছে, ওরে রাম, তুই 108টা পদ্ম নিয়ে আমার চরণে দিয়েছিস, 107টা পদ্ম আমার দেহে দিদি, কিন্তু 8টা যেটা, ওটা তো আমার প্রভুর নয়নের জল, সেটা নিয়ে আমি আমার চরণে কি করে রাখি? তোর সেই পদ্মটা আমার মাথায় রেখেছি। এই দেখ, আর একটা পদ্ম আমার মাথায়। আমা, প্রত্যেকটা নারী তো স্বামীকে মাথায় রাখে না মা? স্বামী কি চরণের জিনিস? চরণে তাকে রাখতে নেই, মাথায় রাখতে হয়। তাই স্বামীর নয়নের জল পড়ে যে পদ্মটা ফুটেছে, মা দুর্গা সেই পদ্মটা নিয়ে মাথায় রেখে দিয়েছে। কৃষ্ণ প্রমানন্দে হরি হরি। তাই উনি যে পূজাটা করেছে, সেই পূজাতে রামচন্দ্র রাবণকে বধ করিবে মায়ের আশীর্বাদ পেয়ে গেল। তাহলে মা, প্রত্যেকটা মায়ের যদি না কৃপা হয়, কেউ কোনোদিন কিছু করতে পারে না। যাই কিছু করি না কেন, সবই কিছু মায়েদের কৃপায়। তাই
মায়েদের কথা বারবার বলছি বলে দেখো গুললে উঁচু হয়ে যায় না যেন। ভেবো না আমরা সর্বশ্রেষ্ঠ, না, সর্বশ্রেষ্ঠ তখনই হবে যদি একটা নারীর মুখে সদা সর্বদাই সত্য কথা থাকবে। একটা নারী যদি মিথ্যেবাদী হয় সে নারীর কোনো দাম নাই। নারী সর্বশ্রেষ্ঠ না হলে নারীর পায়ের তলায় বুক পেতে দিলে ভোলা মহেশ্বর। মেরি হে মেরি হে, আমার উঠবে না, তবে থাকবে গান করতে হবে। সব গিয়ে ভাত খেয়ে না, জোরসে ঘরে ঘরে তালি তো দেবে। হ্যাঁ উঠে দাঁড়াও, কোমর পিঠ কনকন করছে না, ঝনঝন করছে না, সবাই মিলে করে করে তালি। রাধা রানী মেরি হে मेरी है मेरो है बरसाना, राधा रानी मेरी है मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है, मेरी है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना। रानी मेरी है मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना। हर केउ कहे दाजाई कुमारी, केउ कहे विश्वभानु दुलारी, केउ कहे विश्वभानु कुमारी, केउ कहे गिरिराजा कुमारी। श्रीदामा कही मेरी है मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना। जोर से देखी मैंने जायो मनुबे, देखी मेरे जाए मन बल है, आखे की तेरी है मेरो ही बरसाना, किशोरी जी तो मेरी है राधा रानी की मेरी है बरसाना। कुटिया भिलिनु सामान भिलिनु, कुटिया भिलिनु सामान भिलिनु, बदले में चाहे मेरे प्राण भी लेनो, बदले में चाहे मेरे प्राण भी लेनो। जसकी आछे खेरी है मेरी है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना, किशोरी जी तो मेरी है बरसाना।
রাধা রানী কি বাহ